আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে সবজান্তার পাঠশালায় সাদর সম্ভাষণ। সবজান্তার পাঠশালা পক্ষ থেকে অল ম্যাথ ফর্মুলা এর আওতায় এই যে 1 থেকে শুরু করে 20টি তথ্য, এইগুলো হাতে কলমে মনে রাখার পদ্ধতি দেখাচ্ছে। আজ আপনারা ঘনের সূত্র এবং অনুসিদ্ধান্ত সারা জীবন মনে রাখার কৌশল দেখবেন এবং এখানে এই পাঠগুলো আপনারা দেখুন এবং এই সূত্রগুলো মনে রাখার নয়া কৌশলগুলো সারা জীবন মনে রাখার পদ্ধতি আপনারা সহজভাবে মনে রাখতে পারবেন। তাহলে এই অনন্য ভিডিওগুলো দেখুন এবং আপনার সূত্র এবং অনুসিদ্ধান্তর মান ইজিভাবে বের করার পদ্ধতি নিয়ম জানুন। এখানে অনন্যভাবে সব পদ্ধতি দেখা হয়েছে, তাহলে এগুলো দেখুন। আজ পাঠ সাথে আপনারা জানতে পারবেন ঘন এর সূত্র ও অনুসিদ্ধান্ত। এই পদ্ধতি অনুসারে আমি যে পদ্ধতি দেখাবো, এই পদ্ধতি অনুসারে এইগুলো আপনারা সারা জীবন মনে রাখতে পারবেন। সেই নয়া কৌশল সহ এই পাঠটা মনোযোগ দিয়ে দেখুন এবং অনন্যভাবে এটা মনে রাখার কৌশল আয়ত্ত করুন। দেখুন, ঘনকে ইংলিশে বলা হয় কিউব। এর সূত্র মোট আছে 5টি। এই 5টি সূত্র দিয়ে আপনি সব ঘনের সূত্রগুলো আয়ত্ত করবেন এবং অনুসিদ্ধান্ত পড়ে আছে 2টি, সেটা আমি দেখাচ্ছি। দেখুন, সূত্র 1 এ বলা হয়েছে a প্লাস b হোল কিউব। এই যে যখন কিউব হয়, এটা তো আপনারা সকলে জানেন, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা আপনারা সকলে জ্ঞাত আছেন। তাহলে দেখুন, এই একটি সূত্র দিয়ে আপনি আরো 2টা সূত্র তৈরি করতে পারবেন। কিভাবে? এখানে ইজিভাবে প্রথমে যে a কিউবটা আছে আপনি a কিউবটা রাখুন, আর শেষে যে b কিউবটা আছে প্রথমে নেশুন, আর এই a স্কয়ার b প্লাস ab স্কয়ার এই 2টা শেষে নেন। তাহলে দেখুন যে এটা আরেকটা পদ্ধতি অনুসারে আপনার সূত্র হলো। এইটার মান ঘুরায় ফেরায় এদিকে করা হলো। আবার দেখুন, এইটা থেকে আপনার আবার এটা তৈরি করা হয়েছে। তার মানে a কিউব প্রথমে রাখুন, তারপরে b কিউব এখানে রাখুন, আর এই যে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার এর ভিতর কমন আছে 3 আছে, a আছে, b আছে। দেখুন 3 আছে, a আছে, b আছে। তাহলে আপনি a b কমন নেন, অটোমেটিক এখানে a প্লাস b পেয়ে গেলেন। তাহলে আপনি মূল a প্লাস b হোল কিউব এই সূত্র দিয়ে এই 3টা কৌশলে মনে রাখবেন। যেভাবে আমি বললাম, এটা মনে রাখলে যে কোনো প্রশ্ন সৃজনশীল আকারে আপনি সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। সূত্র 2 তে বলা হয়েছে a মাইনাস b হোল কিউব। আপনারা এটা অবশ্যই জানেন, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তার মানে যখন মাইনাস হবে এই উভয় পাশে মাইনাস মনে রাখবেন। তাহলে প্রথম এই যে সূত্র আছে, এই সূত্র থেকে আপনি পরের এই দুটো আবার তৈরি করবেন। কিসের মতো? এই যে প্রথমটার মতো আপনি তৈরি করবেন। আমি যেভাবে বলছি এইভাবে আয়ত্ত করলে ইজিভাবে পারবেন। তাহলে দেখুন, প্রথমে এই a কিউব নেন, আর শেষে যে মাইনাস b কিউব আছে মাইনাস b কিউব এখানে নেন, আর মাইনাস 3a স্কয়ার b আপনি এইখানে নেন, আর প্লাস 3ab স্কয়ার এখানে নেন। তাহলে দেখুন এইটা আরেকটা হয়ে গেল। আবার দেখুন, আপনি a কিউব এখানে নেন, মাইনাস b কিউব, আর যেহেতু এই দুইটার ভিতর উভয় একই জিনিস কমন আছে, আপনি মাইনাস কমন নিয়ে মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তার মানে এখানে এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়? এই প্লাস পাওয়া যায়। তার মানে এখানে কমন নিলে এইভাবে তৈরি হয়। এবার দেখুন সূত্র 3 a কিউব প্লাস b কিউব। এইটার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এইটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আর দেখুন, এখানে প্লাস আছে বিদ্যায়, এখানে প্লাস, আর এরপরে হবে মাইনাস। আবার এখানে দেখুন একই জিনিস a কিউব মাইনাস b কিউব। তার মানে এখানে মাইনাস আছে বিদায় এই জোড়াটা মাইনাস হবে, এখানে মাইনাস থাকার কারণে এখানে প্লাস হবে। সুতরাং সূত্র 3 হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার দেখুন, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে কি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই দুটা এভাবে মনে রাখবেন। এইটা আর এই অনুসিদ্ধান্তের ভিতর একই জিনিস আছে, এর ভিতর মৌলিক পার্থক্য দেখুন আমি এখানে দিছি। এই তথ্যটা আমি পরে এখানে বোঝাচ্ছি। এবার দেখুন অতিরিক্ত একটি সূত্র, এই যে এইটা অর্থাৎ a প্লাস b হোল কিউব। আপনারা তো সবাই জ্ঞাত আছেন। এই যে আমি এখানে একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছি, ভালোভাবে খেয়াল করুন। নিচের সূত্রটি মনে রাখার জন্য আগে এটি জানুন। আপনারা তো অবশ্যই জ্ঞাত আছেন, a প্লাস b হোল কিউব ইকুয়াল আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু a b প্লাস bc প্লাস c। এই যে এইটা আপনি প্রথম মনে রাখবেন। তাহলে এই প্রথম এই বর্গের সূত্র দিয়ে আপনি অলরেডি এই কিউবের সূত্রটা মনে রাখবেন। তাহলে দেখুন a প্লাস b প্লাস c কিউব দিলেন। তাহলে আমাদের প্রথম কাজ আছে এই যে এই জোড়াটা যেভাবে আছে এই জোড়াটা প্রথম নেন। তাহলে এখানে বর্গ থাকার কারণে এরপর আসলো কি স্কয়ার স্কয়ার স্কয়ার, আর এখানে কিউব থাকার কারণে এখানে কিউব দেন কিউব দেন কিউব দেন, আর এখানে অর্থাৎ স্কয়ার থাকার কারণে এখানে আপনি সংখ্যা 2 পাইছেন, আর এখানে কিউব থাকার কারণে এখানে সংখ্যা 3 নেন। এরপরে আপনি কি করবেন? এই যে a b প্লাস bc প্লাস c ঠিক এইটার মতো এক জোড়া এখানে নেন, a b প্লাস bc প্লাস c নেন, আর এক জোড়াও নেন a b প্লাস bc প্লাস c a নেন। এবার খেয়াল করুন, যেহেতু এটা বর্গের এই জন্য এরপরে কোনো স্কয়ার নেই, কিন্তু এইটা যেহেতু ঘনের এই জন্য এই প্রথমটার উপর স্কয়ার দেন, এর প্রথমটার উপর স্কয়ার দেন, এর প্রথমটার উপর স্কয়ার দেন। আবার যেহেতু একই জোড়া নিয়েছেন, তারপরে এর দ্বিতীয়টার পরে স্কয়ার দেন, এইটা দ্বিতীয় পর স্কয়ার দেন, এটা দ্বিতীয় পর স্কয়ার দেন। তাহলে যে দেখছেন আপনি এই পদ্ধতি অনুসারে এইরকম প্রথম এক জোড়া নেন, পরের আর এক জোড়া নেন, আর প্রথম হলো প্রথমটার প্রত্যেকটার উপর স্কয়ার দেবেন, এর পরেরটার প্রত্যেকটার উপর স্কয়ার দেবেন, আর শেষে প্লাস 6ab দেবেন। এইটা হলো আপনার এই ঘনের সূত্র। এইভাবে মনে রাখুন, তাহলে দেখবেন আপনি ইজিভাবে মনে রাখবেন। তাহলে বন্ধুরা, আপনারা এই বর্গের এই সূত্র দিয়ে আপনারা এই ঘনের সূত্রটা আমি যে থিওরিতে বললাম ঠিক এই থিওরিতে এটা মনে রাখবেন। আশা করি এটা
আপনারা ইজিভাবে মনে রাখতে পারবেন। এবার আপনারা ঘন বা কিউব এর অনুসিদ্ধান্ত মোট দুইটি জানুন। দেখুন অনুসিদ্ধান্ত একে বলেছে a কিউব প্লাস b কিউব সমান সমান কি হয় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে মজার ব্যাপার হলো এই যখন অনুসিদ্ধান্ত এখানে প্লাস হবে আপনি এই জোড়া নেবেন প্লাস, এই জোড়া যেটা হবে সেই জোড়া আপনার শেষে থাকবে, আর শেষে এখানে প্লাস হলে এখানে মাইনাস দিয়ে 3ab। তদ্রূপ দেখুন এখানে কি আছে মাইনাস, তাহলে এই জোড়া যদি মাইনাস হয় প্রথমে মাইনাস নেবেন, আর এখানে মাইনাস থাকার কারণে এখানে দেবেন প্লাস, আর এই প্রথম জোড়া যা থাকবে সেই জোড়া শেষে বসবে, আর এইখানে কমন 3ab আসবে। তাহলে এই মাইনাস দ্বারা এইটে মাইনাস রাখবেন, তারপর এখানে মাইনাস হলে এখানে প্লাস, আর প্রথম জোড়া যা থাকবে সেই জোড়া বসবে। তাহলে বন্ধুরা এই দুটো অনুসিদ্ধান্তের মূল কথা আছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a মাইনাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এভাবে আপনারা আয়ত্ত করুন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি এখানে দিয়েছি, দেখুন অনুসিদ্ধান্ত চিনিবার সহজ উপায়। অনুসিদ্ধান্ত চিনিবার উপায় হলো এই যে ইকুয়ালের পরে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি কোনো কিছুর পর যদি এরকম কিউব থাকে বা স্কোয়ার থাকে তাহলে মনে রাখবেন এটা 100% আপনার অনুসিদ্ধান্ত। তাহলে 100% দেখুন এটা কোনো ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে কিন্তু ঘিরে এর উপরে নাই। আবার আপনি যদি এইখানে দেখুন এই যে এই বর্গের অনুসিদ্ধান্ত দেখুন এই ইকুয়ালের পর ফার্স্ট ব্র্যাকেট ঘিরে এই যে পাওয়ার আছে ফার্স্ট ব্র্যাকেটে পারে আছে ফার্স্ট ব্র্যাকেটে পারে আছে, তার মানে এগুলো 100% আপনার অনুসিদ্ধান্ত। কিন্তু দেখুন আপনি এই যে এইখানে কোনোটাই আপনার ফার্স্ট ব্র্যাকেট পরে স্কোয়ার নাই, দেখুন এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে কিন্তু স্কোয়ার নাই, এই জন্য এটা 100% আপনার সূত্র। এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার অথবা আপনার এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিউব থাকবে 100% মনে রাখবেন এটা অনুসিদ্ধান্ত। এই পদ্ধতি অনুসরণ করুন। তাহলে সফির বন্ধুরা আমি যে কথাগুলো বললাম এই কথা প্রয়োজন হলে আপনি দয়া করে আরেকবার এই ভিডিওটা দেখুন, তাহলে আপনি সব কথা জানতে পারবেন। আর এই যে এখানে অনন্যভাবে এই বর্গের আপনার অনন্যভাবে অনুসিদ্ধান্ত মনে রাখার কৌশল দিয়েছে, এই কৌশলগুলো দেখুন। আর সুপ্রিয় বন্ধুরা যারা সবজান্তার পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনি মনে রাখবেন এই যে এখানে যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আপনাকে হাতে কলমে আমাদের এই সবজান্তার পাঠশালা সুন্দর করে দেখাবো। তাই এই আমাদের এই চ্যানেল এবং পেজের সাথেই থাকুন। সেই প্রত্যাশা রেখে আপনাদের জ্ঞান উত্তরোত্তর বৃদ্ধি হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।